নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে শেয়ার করতে চলেছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 32,000-এর চাকরি বাতিল মামলা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। মামলাটি মেনশন হয়েছে এবং কি নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এই বিষয়ে সম্পূর্ণটা জানতে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে হবে। এই ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট একমাত্র কিন্তু নবদিগন্ত চ্যানেল থেকেই আপনারা সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা 32,000-এর আজকে কী ঘটনা ঘটলো হাইকোর্টে আমরা সম্পূর্ণটা দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে একটু ক্ষমা প্রার্থী, আজকে যেই জায়গা থেকে আমি আমার কাজের জায়গায় আছি, তাই অডিওটা হয়তো খুব একটা ভালো আসবে না। তো যাই হোক, তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টের আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে 4 তারিখে মামলাটা মেনশন হওয়ার কথা ছিল, যে 32,000-এর যে চাকরি বাতিল মামলা, কিন্তু সেই দিন মামলাটি কোনো কারণে মেনশন হয়নি। মামলাটি মেনশন হয়েছিল আজকে, এবং আজকে কিন্তু মামলাটি সম্পর্কে বেশ কিছুক্ষণ হিয়ারিং চলে। এবং এই মামলা প্রসঙ্গে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে যখন মামলাটি ওঠে, বিচারপতি তপব্রত চক্রবর্তী এই মামলাটির সম্পূর্ণটা কি বিষয়, কেন এই প্যানেলকে বাতিল করেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, কি কারণের ওপর এই মামলা বাতিল হয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা কেন চ্যালেঞ্জ করলো প্রাইমারি বোর্ড এবং 32,000 প্রাইমারি টিচার একাংশ, এই সমস্ত কিছু বিষয় কিন্তু উনি বোঝবার চেষ্টা করেছেন। এবং এছাড়াও এই মামলা কিন্তু আপনারা জানেন সুপ্রিম কোর্টে গিয়েছিল, এবং সুপ্রিম কোর্ট থেকে মামলাটিকে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে সেইখানে কিন্তু পাঠায়, এবং মামলাটি বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে ছিল। তো সুপ্রিম কোর্টে মামলাটি কি ম্যাটারে নিয়ে যাওয়া হয়েছিল, কেন চ্যালেঞ্জ করা হয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে কি রায় দিয়েছে 32,000-এর প্যানেল বাতিল প্রসঙ্গে বা এই মামলা প্রসঙ্গে, তো এই বিষয়গুলি আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী ভালো করে খতিয়ে দেখার চেষ্টা করছিলেন, এবং উনি বোঝার চেষ্টা করছিলেন যে এই 32,000-এর যে চাকরি বাতিল মামলা, এই মামলাটিতে বা এই প্যানেলটিতে কি সমস্যা রয়েছে, এই বিষয়গুলি তিনি বোঝার চেষ্টা করছিলেন ভালো করে। তিনি সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা ভালো করে পড়ছিলেন, এবং সিঙ্গেল বেঞ্চের কী অর্ডার কপি রয়েছে সেটিকেও ভালো করে দেখছিলেন। এবং এছাড়াও বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে এই মামলা প্রসঙ্গে বিচারপতি সৌমেন সেন কী নির্দেশ দিয়েছিলেন সেই বিষয়গুলি উনি আজকে বোঝার চেষ্টা করেছেন। এবং যেহেতু উনি ইদানিং একটু আপার প্রাইমারি ম্যাটারটি নিয়ে ব্যস্ত রয়েছেন, তাই এই মামলাটিকে কিন্তু 2 সপ্তাহ পর, অর্থাৎ 14 দিন পরে এই মামলাটিকে আবার লিস্টেড করা হয়েছে। আজকে থেকে ঠিক 14 দিন পরে এই মামলাটি কিন্তু পুনরায় তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে উঠবে, এবং সেই দিনই কিন্তু এই মামলা নিয়ে উনি একটা কোনো জাজমেন্ট করবেন। তো হয়তো আশা করা যায় এর পরবর্তী যে হিয়ারিং হবে, খুব বেশি একটা হিয়ারিং হয়তো হবে না, কেননা বিচারপতি তপব্রত চক্রবর্তী সিঙ্গেল বেঞ্চের অর্ডার এবং পিটিশনারদের দাবি, পর্ষদের কি দাবি, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা করছেন, এবং সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে এবং সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছিলেন তার উপরেই কিন্তু উনি হয়তো জাজমেন্টটা করবেন। তো হয়তো খুব একটা বেশি হিয়ারিং হবে না, এর পরের দিনই হয়তো কোনো একটা জাজমেন্ট উনি দিতে পারেন। তো এই 32,000 চাকরি বাতিল মামলায় কি হবে বা কোন দিকে এই মামলাটি যাবে সেটা বোঝা মুশকিল, তবে এই মামলায় হয়তো কোনো একটা ভালো কিছু হলেও হতে পারে। তবে এই মামলাতে কিন্তু 2016 সালে যে 42,949 নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ নিয়েও বর্তমানে অনেকগুলো ফাইল ইদানিং কিন্তু কলকাতা হাইকোর্টে সাবমিট হয়েছে। তো তার ফলে এই মামলার উপর কতটা প্রভাব পড়বে তা কিন্তু বলা মুশকিল। তবে যাই হোক, এটা আলাদা ম্যাটার, ওগুলো আলাদা ম্যাটার। তো এই মামলার ক্ষেত্রে আগামী 14 দিন পরেই কিন্তু আমরা বিষয়তে জানতে পারবো যে বিচারপতি তপব্রত চক্রবর্তী এই মামলায় কী নির্দেশ দিচ্ছেন, রিপ্যানেল কি আদৌ হবে নাকি এই প্যানেলই বহাল থাকবে, সিঙ্গেল বেঞ্চের অর্ডার খারিজ হয়ে যাবে, এই বিষয়টাই এখন দেখার। তো বন্ধুরা, আপনাদেরকে আপডেটটি দিলাম এই মুহূর্তে আমি। তো আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট এরকম পাওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আর আপনারা
আমার চ্যানেলে নজর রাখুন, আমি আপডেট পেলে আবারও আপনাদেরকে জানাই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।